আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অনলাইনের মাধ্যমে কিভাবে বিজিটি কার্ডের আবেদন করবেন, কিভাবে 30 কেজি চাউলের জন্য অনলাইনের মাধ্যমে আপনার আবেদন ফর্মটা ফিল আপ করবেন তা নিয়ে বিস্তারিত আমাদের এই ভিডিওটা আজকে সাজানো হয়েছে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাদের বয়স 20 বছর থেকে 50 বছরের ভিতরে তারা কিন্তু বিজিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বিজিটি কার্ডের আবেদন করতে হলে অবশ্যই আপনার আইডি কার্ড থাকতে হবে। বিজিটি কার্ডের আবেদন কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন তা নিয়ে বিস্তারিত আজকে আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি নিজের আবেদন আপনি নিজেই করতে পারবেন। তো আমরা আজকে বিজিটি কার্ডের আবেদন আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন তা নিয়ে বিস্তারিত আমাদের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা যারা নতুন ইউটিউবে কাজ করি তাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সো এখন চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে, ওইখানে গিয়ে আমরা বিস্তারিত শেয়ার করবো আপনি কিভাবে আপনি বিজিটি কার্ডের আবেদন করবেন। আপনি চাইলে কিন্তু কম্পিউটার মোবাইল উভয়ের মাধ্যমে কিন্তু বিজিটি কার্ডের আবেদন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। 30 কেজি চাউলের আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আমরা টাইপ করব www.google.com, তারপরে এন্টার করব। এখানে গুগলে যে ইন্টারফেসটা দেখতে পারবেন, এখানে আমরা টাইপ করব বিজিডি অ্যাপ্লিকেশন লিখে যখন আমরা এন্টার করব, প্রথম যে একটা ওয়েবসাইট আমাদের সামনে শো করবে আমরা ওইটার উপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে উপকারভোগী আবেদনপত্র 25-26 উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে আপনার ব্যক্তিগত নাম্বার, অবশ্যই এখানে আসে দিবেন। তারপর আবেদনকারী যোগাযোগের নাম্বার, অবশ্যই আপনি যার জন্য আবেদন করতেছেন তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করবেন। তারপর আবেদনকারী জন্ম তারিখ, অবশ্যই এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন। যোগাযোগের তথ্য, বর্তমান ঠিকানা যেমন বিভাগ, আপনার যে বিভাগ আছে বিভাগের নামটা উল্লেখ করবেন। তারপর আপনার জেলার নামটা এখানে উল্লেখ করবেন। তারপরে আপনার উপজেলার নামটা এখানে উল্লেখ করবেন। তারপর এখানে ইউনিয়নের নাম উল্লেখ করবেন। আমরা এখানে আমাদের যে ইউনিয়নটা আছে এটা উল্লেখ করলাম। তারপর জমা দিন। তারপর আমরা এখান থেকে জমা দিনের উপরে ক্লিক করব। সো ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সো ওটিপিটা কিন্তু আমরা এখানে বসাবো। সো ওটিপি আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। সো আমাদের ওটিপি অলরেডি চলে আসছে। আমাদের যে ওটিপি নাম্বারটা আছে আমরা এখানে বসাবো। বসানোর পরে ওটিপি জমা দিনের উপরে ক্লিক করব। তারপরে এখানে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আবেদনকারীর ছবি দেওয়া আছে। তারপরে এখান থেকে প্রথমত ধর্মটা এখান থেকে সিলেকশন করবে। আপনার ধর্ম যদি ইসলাম ধর্ম হয় তাহলে এখান থেকে ইসলাম ধর্ম দিবেন, আর যদি অন্য কোনো ধর্ম হয় তাহলে অবশ্যই এখান থেকে সিলেকশন করবেন। তারপর আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার ওয়ার্ড লেখা আছে, এখান থেকে আপনার ওয়ার্ডটা সিলেকশন করবেন। সো আমার ওয়ার্ডটা এখানে সিলেকশন করছি। তারপর গ্রামের নামটা অবশ্যই এখানে বাংলাতে টাইপিং করে দিবেন। সো গ্রামের নাম দেওয়ার পরে এখানে কর্নারে দেখতে পাবেন পোস্ট অফিস। আমাদের যে পোস্ট অফিস আছে আমাদের পোস্ট অফিসের নামটা এখানে আমরা উল্লেখ করে দেব। তারপর বাড়ির ঠিকানা, মহল্লা বা পাড়া। তারপর এখানে আপনার বাড়ির ঠিকানা, মহল্লা অথবা পাড়া, অবশ্যই এখানে গ্রামের নাম উল্লেখ করতে হবে। তারপর যোগাযোগের ঠিকানা, স্থায়ী ঠিকানা। আপনার যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা দুটো সেম থাকে তাহলে এখান থেকে টিক মার দিয়ে দিবেন। তারপর আমরা আরেকটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে বিবাহিত অবস্থা যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত দিবেন, আর যদি বিধবা হয় বিধবা দিবেন, তালাকপ্রাপ্ত হলে তালাকপ্রাপ্ত দিবেন। সো আমাদের যারা আবেদন করেছে উনি বিবাহিত, তার জন্য আমরা এখান থেকে বিবাহিত সিলেকশন করলাম। তারপর সরকারের অন্য কোনো কর্মসূচিতে উনি আছে কিনা অবশ্যই এটা না দিবেন। তারপর স্থায়ী আয়ের উৎসব কি, অবশ্যই এখানে না দিবেন। তারপর পরিবারের সদস্য সংখ্যা কয়জন, পরিবারের সদস্য সংখ্যা জয়জন হয় এখান থেকে সিলেকশন করে দিবেন। তারপর আবেদনকারীর গ্রামে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, যদি থাকে দিবেন, আর না থাকলে না দিবেন। তারপর পরিবারে বৈদ্যুতিক পাখা আছে কিনা, এটা তো আশা করি সবারই আছে, তার জন্য এখান থেকে আছে দিয়ে দিলাম। তারপর ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি, আপনার ঘরের দেওয়াল যদি ইট বা বাঁশের যেটা দিয়ে তৈরি আছে ওইটা এখান থেকে সিলেকশন করে দিবেন। তারপর ওই পরিবারে কোনো কিশোরী আছে কিনা, যদি কিশোরী থাকে অবশ্যই এখান থেকে আছে দিবেন, যদি কিশোরী না থাকে তাহলে এখান থেকে নাই দিবেন। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপনাদের মতো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, যেমন বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, যদি বিদ্যুৎ সংযোগ থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। তারপরে পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কিনা, মানে নিজস্ব কোনো কল আছে কিনা, যদি থাকে তাহলে আছে দিবেন, না থাকলে নাই। তারপর জমির পরিমাপ অবশ্যই এখান থেকে যতটা কম দিতে পারেন এখান থেকে কমটাই সিলেকশন করবেন।
তারপর হচ্ছে এখানে দুইটা টিক মার আছে, আমরা দুইটা টিক মার দিয়ে দিব। তারপরে যে আমরা পুরো ফর্মটা আবারও ভালোভাবে দেখে নিব কোনো জায়গায় কোনো ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে এখান থেকে সংশোধন করে নেব, ঠিক আছে। তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখান থেকে সংরক্ষণ করুন যে বাটনটা আছে, আমরা সংরক্ষণ করুন বাটনের উপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আমাদের যে ফর্মটা আছে ফর্মটা ডাউনলোড করার জন্য আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, ওইটার উপরে আমরা ক্লিক করতে হবে। সো ডাউনলোড করার পরে দেখতে পারবেন হচ্ছে আপনার যে ফর্মটা আছে এটা এভাবে ডাউনলোড হয়ে গেছে। সো আপনি চাইলে কিন্তু পিডিএফ ফাইলে সেভ করে রাখতে পারবেন, অথবা প্রিন্ট করার জন্য অবশ্যই এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করে আপনার প্রিন্টার সিলেকশন করে কিন্তু এখান থেকে প্রিন্ট কপি হাতে রাখতে পারেন, অথবা আপনি কোনো জায়গায় যদি জমা করেন তাও কিন্তু এখান থেকে প্রিন্ট করার পর জমা করতে পারেন। তো আশা করি আজকে আবেদনটা যেভাবে দেখানো হয়েছে সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি কোনো কারণে না বুঝতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কোনো ভাই যদি আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।